এমন অনেক কাজ আছে যা মহিলারা অন্য সময় করতে পারলেও কিন্তু গর্ভাবস্থায় করা মোটেও ঠিক না। কারণ যদি গর্ভাবস্থায় করেন এই কাজগুলো তাহলে কিন্তু গর্ভে থাকা সন্তানের ক্ষতি হতে পারে। তাই আজকে আমি এই ভিডিওতে 10টি কাজের কথা বলবো যেগুলো গর্ভাবস্থায় করা একদম ঠিক নয়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 হচ্ছে যেগুলো খাওয়ারে ক্যাফিন আছে, যেমন চা, কফি, চকলেট, এগুলোতে কিন্তু ক্যাফিন থাকে। এগুলো যদি খান আপনি তাহলে এগুলো ছেড়ে দিতে হবে। কারণ ক্যাফিন কি করবে, গবেষণায় দেখা গিয়েছে ক্যাফিন গর্ভে থাকা সন্তানের সাইজ ছোট করে দেয় বা সন্তানের আকার ছোট নিয়ে সন্তান জন্মগ্রহণ করে, এবং সন্তান যদি আকার ছোট নিয়ে জন্মগ্রহণ করে তাহলে নানান রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি চা, কফি এগুলো বেশি করে খান, এগুলো ছেড়ে দিবেন। দ্বিতীয় হচ্ছে ক্ষতিকর ওষুধ খাবেন না। অনেক সময় কি হয়, টুকটাক সর্দি জ্বরের কারণে মহিলারা ঔষধের দোকান থেকে নিজেই ওষুধ কিনে খেয়ে নেন এবং কমে যায়। কিন্তু যদি আপনি গর্ভাবস্থায় আছেন তাহলে এই কাজটি ভুল করে করবেন না। কারণ আপনি তো ঔষধ খেয়ে নেবেন, কিন্তু এতে কি হবে, আপনার গর্ভে থাকা সন্তানের ক্ষতি হতে পারে। তাই অল্প ছোট সমস্যার কারণে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। যদি আপনি নিজের ইচ্ছায় খান তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তৃতীয় হচ্ছে কাঁচা, আধা সেদ্ধ বা অপরিষ্কার খাবার খাবেন না। এতে কি হয়, সংক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়াও ফুড পয়জনিং এর সমস্যা হতে পারে। তাই এগুলো খাবার একদম খাবেন না। চতুর্থ হচ্ছে অনেক মহিলারা আছেন যারা উঁচু জুতা পরে থাকেন। তো এগুলো পরবেন না। আপনি ভালো সমতল জুতা পরবেন এবং এমন জুতা পরবেন না যেগুলো পরার পর আপনাকে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হয়। এগুলো জুতা একদম পরা যাবে না। এছাড়াও পঞ্চম হচ্ছে ধূমপান। অনেক মহিলারা কি করেন, ধূমপান করে থাকেন বা মদ্যপান করে থাকেন। তো এগুলো যদি অভ্যাস আছে তাহলে আপনাকে এগুলো ছেড়ে দিতে হবে। কারণ যদি আপনি এগুলো করেন, এগুলো আপনার বাচ্চার জন্য অনেক ক্ষতিকর এবং আপনার গর্ভপাতও হতে পারে। তাই এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। 6 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় আপনি ভারী কাজগুলো করবেন না। অনেক ভারী বস্তু উঠাবেন না বা যেসব কাজে বারবার ঝুঁকতে হয় সেগুলো কাজ আপনি করবেন না। এছাড়াও আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না বা বেশি হাঁটাহাঁটি করবেন না। সপ্তম হচ্ছে ভ্রমণ। আপনি কি ভ্রমণ করতে পারবেন? যদি আপনি গর্ভাবস্থায় আছেন, প্রথম 3 মাস আপনি ভ্রমণ করবেন না বা ভ্রমণ থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ প্রথম 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই সময়েই বাচ্চার হাত হাত পা, নাক, চোখ, পুরা শরীরের গঠন তৈরি হয়। তাই এই সময়ে আপনি নিজেকে ভ্রমণ থেকে বিরত রাখবেন। 8 নম্বর হচ্ছে আপনি যদি গর্ভাবস্থায় আছেন তাহলে আপনি বেশি চিনি বা লবণ খাবেন না। এতে কি হবে, আপনার ডায়াবেটিসের সমস্যা হতে পারে বা আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। এবং যদি আপনার এগুলো সমস্যা হয় তাহলে কিন্তু বাচ্চা প্রসবের সময় অনেক সমস্যা হয় এবং বাচ্চা প্রসবের পরেও কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনি এগুলো বেশি খাবেন না। আপনি মিঠা খেতে পারেন, আপনি অল্প খেতে পারেন, অল্প লবণ আপনি খেতে পারেন, কিন্তু বেশি একদম খাবেন না। এছাড়াও অনেক মহিলা আছেন গর্ভবতী হওয়ার পরে ধারণা করেন যে যদি বেশি ভালো খান তাহলে কিন্তু বাচ্চা আকারে বড় হবে, বাচ্চা সুস্থ হবে, কিন্তু এটি একটি ভুল ধারণা। যদি আপনি বেশি করে খান তাহলে আপনার ওজন বৃদ্ধি হবে। এতে কি হবে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। তাই আপনি একদম বেশি অতিরিক্ত খাবার খাবেন না। 10 নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আমি গ্রামের মহিলাদের মধ্যে দেখছি গর্ভবতী হওয়ার এখনো পরিকল্পনা করেন না এবং গর্ভবতী হওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিতে চান যিনি গাইনাকোলজিস্ট নয় এবং যিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ নয়। এবং এতে কি হয়, নানান সমস্যা হয়। তাই যদি আপনি গর্ভধারণ করার পরিকল্পনা করছেন বা আপনি গর্ভবতী হয়ে গেছেন তাহলে একজন গাইনেকোলজিস্ট বা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এতে আপনি একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেল যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।